কাছে যায়, নবীর কাছে আমাকে বলতে পারে না, নবীর কাছে নবীর কাছে গেছে। সবাই বলে আমরা কেউ কিছু পাই না, তুমি কি পাও? আমি নবীর কাছে 3টি চাবুকের বাড়ি পাও। কি? নবীর কাছে চাবুকের বাড়ি পাও? তুমি আমার গায়ে মারো। 3টি কেন? 300 চাবুকের বাড়ি মারো। তবু নবী সারাটা জীবন তার উম্মতের জন্য কষ্ট করছে, বিদায় লগ্নে তুমি নবীর গায়ে আঘাত করো না। যে তোমাদের গায়ে যদি আঘাত করি আমি অপরাধী হয়ে যাব, আর নবী দিন থেকে মুক্তি পাবে না। কাজে নবী যদি দিন থেকে মুক্তি পাইতে চায় তাহলে আমি নবী কি মানব? নবী বলল তোমরা আলী আক্কাসকে আমার কাছে আসতে দাও, ওর মনের আশা ও পূরণ করুক। আলী আক্কাস গেছে, আমার নবী কয় মারো। ইয়া রাসূলুল্লাহ, যখন আপনি আমার গায়ে মারছিলেন উহুদের যুদ্ধে, আপনি ঘোড়ার উপরে বসা, আমার গায়ে চাবুক লাগছিল, আমার গায়ে তখন কিছুই ছিল না, খালি গায়ে আপনি চাবুক মারছেন। এখন যদি আমার উপর দিয়ে মারি আপনি তো আমার সমান ব্যথা পাবেন না। আমার নবী বুঝতে পেরে সবাইকে ঘর থেকে পাঠিয়ে দিল। ঘরের দরজাটা দিয়া আমার নবী গায়ের জামাটা খুললে উপরে শুয়ে পড়লো, আর আটকার চাবুক নিয়ে নবী পিছনে দেশে যাইয়া চাবুকটা ফেলে দিয়া আমার দয়াল নবীর মুখের মধ্যে সাথে সাথে আকাশটা তোটা হাতের চাবুকটা ফেলে দিছে। আমার নবীর কদম মোবারক জলে দিয়ে বলো, নবী গো আপনি জীবনে আমার গায়ে মারেন নাই, আমি যে আপনার সাথে প্রতারণা করছি, মিথ্যা কথা বলছি, আমার উপায় কি হবে? নবী বলে আকাশ আমি জানি কোনদিন নাই, কিন্তু তারপরে তুই মিথ্যা কথা বলে এই কাজটা করবি, এর কারণটাকে আমাকে বলতে পারো। যে আমার মায়ের কাছে শুনেছি, আমার মা বলেছে নবীর মহরের উপরে একবার চুমা খাইলে তার দেহটা জাহান্নামের আগুন মুক্ত হয়ে যায়, সে জাহান্নামবাসী হয়ে যায়। আমি লোভ সামলাইতে পারি নাই, মায়ের হুকুম পালন করতে যে আমি প্রতারণা করেছি, কারণ সরাসরি বললে আপনি যদি চুমা খাইতে না দেন। বাবা অনেক সময় মিথ্যা কথাই হয়ে বলো আমার নবী বলল, ওরে আকাশ তুই যে আমার এই মুহাম্মদের চুমা খাইলি, আমি তোকে এই বলে আশীর্বাদ করলাম, তুই তো জান্নাতে যাবি, তোর 14 সিঁড়ি পর্যন্ত বিনের হিসেবে জান্নাতে চলে যাবে। যেটা মাথায় আগেই পড়েছে, যে কারণে খুব কষ্ট হইতেছে, আপনাদেরকে কষ্ট হইতেছে। আমার কাছে যা প্রশ্ন ছিল জবাব পেলেন না। মদ খাইতে বাসনা বাসনা দেবী মধ্যে। আমি শুধু একটা কথা জিজ্ঞেস করব, কোন এক ব্যক্তি সে জীবনে নামাজ রোজাও করে নাই, হজ করে নাই, যাকাত দেয় নাই, নবীর নামে কলমা পড়ে নাই, পীরের কাছে মুরিদ হয় নাই, কোন বেলায়েতের কোন সাধন ভজন করে এই গানটা গাইছে, এই জন্য প্রশ্ন করলাম। শুধু মদ খাইয়া খাইয়া সে জান্নাতে চলে যাবে, আমি জানতে চাই সেই ব্যক্তিটার পরিচয় কি? সে দুনিয়া বলতে করল না, সারা জীবন মদ খেল, সে মদ খেয়ে জান্নাতে যাবে কিভাবে? আমার নবতের হলো সেজদা, আপনার নামাজের সেজদা দেন না, নবতের হলো সেজদা, আর বেলায়েতের হলো ভক্তি। আমি জানতে চাই এই ভক্তি মোট কয় প্রকার, তা কি কি, কোন ভক্তি দেওয়ার নিয়মটা? গুরু দরবারে যারা আসছে, ভক্তিতে তো মুক্তি নাকি, অন্তত মুক্তির একটা ব্যবস্থা যেন তাদের সখী তোরা আমার হইয়া